হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এসএসপি মিস সফটওয়্যারে লগ ইন করার প্রক্রিয়া। এসএসপি মিস সফটওয়্যারে আমরা ষষ্ঠ, নবম এবং একাদশ শ্রেণীর উপবৃত্তির আবেদন করে থাকি। সেই উপবৃত্তির আবেদন করতে এসএসপি মিস সফটওয়্যারে লগ ইন করতে হয়। সেই লগ ইন করার প্রসেসটুকু আজকে দেখবো আমরা। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখবো এসএসপি মিস আমি ক্লিক করলাম। এখানে আছে আবার এসএসপি মিস, এখানে আবার ক্লিক করব। এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে ইউজার নেম এবং প্রতিষ্ঠানের নম্বর এবং পাসওয়ার্ড। প্রত্যেকটা প্রতিষ্ঠানের পাসওয়ার্ড আছে আলাদা আলাদা, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাতে হবে। এখানে আছে ক্যাপচাটা এখানে দিতে হবে। আমি ক্যাপচা দিয়ে দিলাম। এখন লগ ইনে ক্লিক করব। আমার মোবাইলে একটি ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। আমি আমার ওটিপিটা দিয়ে দিলাম। এখন ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করতে হবে। আমি কিন্তু এসএসপি মিস সফটওয়্যারের ড্যাশবোর্ডে প্রবেশ করলাম, মানে লগ ইন হয়ে গেছে আমার। এখন আমি কাজ করব। এখানে ইংলিশ করা আছে, বাংলায় করে নেবেন আপনারা আপনাদের কাজের সুবিধার্থে। বাংলায় করার পরে এখানে আছে প্রাথমিক নির্বাচন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর রিপোর্ট। প্রাথমিক নির্বাচনে ক্লিক করবেন। প্রাথমিক নির্বাচনে ক্লিক করার পরে এখানে আছে নতুন শিক্ষার্থী এন্ট্রি, এখানে ক্লিক করে নতুন শিক্ষার্থী এন্ট্রি দিতে হবে। তারপরে এন্ট্রি দেওয়ার পরে শিক্ষার্থী তথ্য আপডেট এখানে এসে জমা হবে। এবং যদি কারেন্ট চলে যায় অর্ধেক কাজ করার পরে, আপনারা শিক্ষার্থী তালিকার খসড়া এখানে পাবেন। আমরা অনেক সময় একটু কাজ করার পরে কারেন্ট চলে যায়, তখন খসড়া অবস্থা এখানে থাকবে, পরে বাকিটুকু কাজ করলে চলবে। এবং শিক্ষার্থী প্রাথমিক তালিকা এখানে আছে। উপজেলা তালিকা জমা দান, এখানে ক্লিক করে আমরা উপজেলায় তালিকাগুলো জমা দিতে হবে। তো শিক্ষার্থী এন্ট্রি, নতুন শিক্ষার্থী এন্ট্রি, এখানে ক্লিক করে নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করলাম আমি। এটা হলো পেজ। এখানে প্রবেশ করে উপবৃত্তির কাজ করতে হবে। 3টা ধাপ আছে: শিক্ষার্থীর তথ্য, ঠিকানার তথ্য, আর্থসামাজিক তথ্য। এই 3টা ধাপই পূরণ করতে হবে। 3টা ধাপ পূরণ করার পরে সাবমিট করলে শিক্ষার্থীর তথ্য আপডেট এখানে এসে জমা হবে। এখান থেকে দেখা যাবে কয়টা উপবৃত্তি হয়েছে না হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কীভাবে এসএসপি মিস সফটওয়্যারে লগ ইন করতে হবে সেই প্রসেসটুকু দেখালাম, এবং এখানে কি আছে সেটুকু দেখালাম, এবং এটা কিভাবে পূরণ করতে হবে সেটুকু আমি দেখাবো আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।